জায়গা নেই বলে বাবা বেলেমাটিগুলো কোথায় রাখলো? এ কি টোটো করে এটা আবার কি নিয়ে যাচ্ছে? এখনো গণেশ ঠাকুর তো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট ঠাকুর কোথায় নিয়ে যাচ্ছে? তো বন্ধুরা আজকে কারখানায় এসে দেখি বাবা এদিকে গণেশ ঠাকুরের আঙুলগুলো লাগিয়ে নিয়েছে, আর দেখো এই সাপোর্টটা দিয়েছে কারণ এখান থেকে ভেঙে যাবে যদি এরকম সাপোর্ট না দেওয়া হয়। আর গণেশ ঠাকুরটা দেখো এরই মধ্যে শুকিয়ে একেবারে পেটটা ফাটতে শুরু করে দিয়েছে। আর এই কালী ঠাকুর আর তারামাটা দুদিন পরেই তো যাবে, এরই মধ্যে রং ধরতে হবে। আর এদিকে দেখো বাংলা দুর্গার ফাটা জোড়ানো হয়ে গেছে, তার জন্য ঠাকুরটা দেখতে কত পরিষ্কার লাগছে। আর শুধু কিন্তু বাংলা দুর্গাগুলোর ফাটাই জোড়ানো হয়েছে, এখনো ন্যাকড়া মারা হয়নি। তো এরপরে তো যেটা ঘটলো সেটা দেখে আমি পুরোই অবাক, কারণ গণেশ ঠাকুরটা এখনো কমপ্লিট হয়নি, এদিকে গণেশ ঠাকুরটা টোটো করে নিয়ে যাচ্ছে। আর এই ঠাকুরটা কিন্তু কোনো কাস্টমার না, বাবারই মতো আরেকজন শিল্পী তার কারখানায় নিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে বাবার এখন এই ঠাকুরটা অর্ডার হয়নি, আর তারও এরকম একটা ঠাকুর বানাতে হবে, তার জন্য বাবা এই ঠাকুরটা তাকে দিয়ে দিল। আর এখানে দুটো বাস কিন্তু কাঁচা বাস ছিল, কিন্তু এত রোদ দেখো পুরো হলুদ হয়ে গেছে, কিন্তু যে জায়গাটা রোদ পড়েনি সেই জায়গাটা কিন্তু এখনো কাঁচা আছে। আর এদিকে এই ট্রেনটা তো খুঁড়েছে, আর জমিরও কিছু কাজ হচ্ছে, এর জন্য মাটিগুলো বাবা রাখতে পারেনি, সেখানে রেখেছে পাশেরই একটা বাড়িতে। আর এগুলো কিন্তু বেলে মাটি। আজকের ভিডিও এতটাই থাক, দেখা হচ্ছে কাল।